ওয়েলকাম ব্যাক অ্যাক্টিভ ফিজিক্স ক্লাস। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে আমরা খুব সুন্দর একটা অধ্যায়, যেটা যারা সায়েন্স নিয়ে পড়বে 11-এ খুব গুরুত্বপূর্ণ, যে লগাদিরম ক্লাস 9-এ আছে, অনেকেই ছেড়ে দেয় যেহেতু সিলেবাসের সেরকম গুরুত্ব দেওয়া হয় না। আজকে আমরা খুব মজা করে শিখব লগাদিরম। যারা 11-এ সায়েন্স নিয়ে পড়ছো তারাও দেখো, খুব গুরুত্বপূর্ণ কনসেপ্ট এখানে ক্লিয়ার হবে। তার সাথে সাথে আমরা খুব একটু ইম্পর্টেন্ট কোয়েশ্চেনও নেবো, লগাদিরমের কিছু বেসিক জিনিস নেবো। তার সাথে সাথে একটু কোয়েশ্চেনগুলো নেব, যেভাবে ক্লাস 11-এ একটা প্যাটার্ন মেনে আজকে করব, ঠিক আছে? এর হয়তো 2-3টা লেকচার হবে। এই 2-3টা লেকচারের মধ্যে আমি পুরো লগাদিরমটা কমপ্লিট করার চেষ্টা করব, ঠিক আছে? ধৈর্য সহ। আর যারা কমেন্ট করেছো, অনেকে খুব ভালো ভালো কমেন্ট করেছো। সোহান ভাই খুব ভালো কমেন্ট করেছো, তোমরাও কমেন্ট করো আরও ভালো, ঠিক আছে? এই কমেন্টটা আমরা উত্তর দেবো, ওকে? চলো শুরু করা যাক। আজকে আমরা করব লগারিদম, ঠিক আছে? দেখো, আমরা সবাই জানি যে 2^2 মানে 4, 3^2 মানে 9, তাই না? 4^2 মানে 16, মানে কি 2-এর বর্গ 16, 3-এর বর্গ 9, এরম করে পাচ্ছে। কিন্তু এমনও কিছু কিছু জিনিস আছে, এখানে 2-এর বর্গের মান 4 বলতে পারি, 2-এর বর্গের মান 4, 3-এর বর্গের মান হচ্ছে 9, 4-এর বর্গের মান হচ্ছে 16, তাই না? ঠিক উল্টোভাবে মনে করে লেখা আছে 2^x = 4। এই ক্ষেত্রে আমরা এক্সের মান কী করে পাবো? 2^x, এইটা এই নিচে যেটা হচ্ছে বেস বা নিধান এক্সের, এইটা হচ্ছে বেস আর এটা হচ্ছে সূচক। তোমরা সূচক বা ইন্ডেক্স বা ঘাত বা পাওয়ার যাই বলো, এই যে 2 আছে, এই 2 আছে, এই সূচক বা পাওয়ারের মান আমরা এখান থেকে খুব সহজে বের করতে পারি। কীভাবে? এই 4কে আমরা 2×2 = 4, 2-এর স্কোয়ার কত? এই দুটো কি সেম হয়ে গেছে। এই অ্যানালজি রেখেই আমরা এক্সের মান 2 বের করি। ঠিক তেমনি মনে করো দেওয়া আছে 3^x = 9, তাহলে আমরা কী করব? 3^x = 3², এখান থেকে x = 2, এইভাবে আমরা বের করি। মনে করো লেখা আছে 5^x = 125, সেক্ষেত্রে আমরা করি কীভাবে? 5^x আর এটা 5, 5 × 25, 5-এর কিউব নিলে 125। তাহলে এখানে x 5 অ্যানালজি সেম রেখে, তাহলে উপরে যে পাওয়ারটা আছে, পাওয়ারের মান এখানে 3 আছে আর এখানে x আছে, অবশ্যই এরা দুজন সমান হবে। এই হিসাবে আমরা মান বের করি। কিন্তু সব ক্ষেত্রেই হয় মান বের হয় না। মনে করো এরকম লেখা আছে 5^x, কিন্তু লেখা আছে 7, ঠিক আছে? মনে করো এরকম লেখা আছে 2^x = 7, এটা 8 হলে হয়ে যেত, 4 হলে হয়ে যেত, কিন্তু 7 হলে হচ্ছে না, মান পাচ্ছি না, এক্সের মান পাচ্ছি না, তাই না? আমরা এখানে এই একটা বাস্তব সংখ্যা, একটা বাস্তব সংখ্যা, এক্স এটাও বাস্তব, মানে এও ধনাত্মক, মনে রাখতে হবে এও ধনাত্মক, এক্সও ধনাত্মক, ঠিক আছে? এক্সও হচ্ছে ধনাত্মক, ঠিক আছে? এই ক্ষেত্রে আর এখানেও যে মান এমটা অবশ্যই ধনাত্মক হতে হবে, ঠিক আছে? এক্ষেত্রে আমরা যেটা নিই, লগ নিই, m বেস a = x। তাহলে বলতে হয়, ইংরেজিতে যদি বলা হয় x is the logarithm of m is 2^a। x is the logarithm of m to the base a। x is the logarithm of m
অফ এম টু দ্য বেস সরি, হ্যাঁ এটা আমরা এইভাবে বলবো, ঠিক আছে, টু দ্য বেস অফ, হ্যাঁ টু দ্য বেস। আমরা জানি এ টু দি পাওয়ার 1 মানে কত, এ টু দি পাওয়ার 0 মানে কত 1, মনে করো এক্স টু দি পাওয়ার 0 মানেও 1, আমরা কি জানি 1000 টু দি পাওয়ার 0 মানেও 1, তাই না? এক্ষেত্রে যেটা একটু আগে দেখলাম এ এক্স টু দি পাওয়ার এম, এক্ষেত্রে লগ নিলে কী হয়, এক্স ইকুয়াল টু লগ এম বেস এ, তাই না? তাহলে এইটা দেখি এইটা ফলো করে কি না। তাহলে এটা যদি ফলো করতে হয় তাহলে আমাকে নিতে হবে লগ 1a ইকুয়াল টু 0, ঠিক আছে? দেখি লগ 1a ইকুয়াল টু 0 মানে আমি যদি এখানে পুট করি এ টু দি পাওয়ার 0 মানে 1, তাই না? এখানে এক্সের মান 0, তাহলে এক্স ইকুয়াল টু 0, এক্স কত 0, লগ এম মানে কত 1 এ, ঠিক আছে? বোঝা গেল? এবার মনে করো এইটা আমরা ফলো করি যে এ টু দি পাওয়ার 1 ইকুয়াল টু এ হয় কি না দেখি। আমি যদি এই যে ফলো করি এটাই, এখানে এক্সের মান 1, এম এর মান এ হয় কি না দেখি, চেক করি। লগ যেটা আছে মনে করো এক্স লগ এম এ, তাই তো? তাহলে এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু এম, এ টু দি পাওয়ার 1 ইকুয়াল টু তাহলে কত হবে, এ হবে। ক্লিয়ার হয়েছে? এই ক্ষেত্রে এম এর মান অবশ্যই এ, ঠিক আছে? এম এর মান অবশ্যই এ, তাহলে এ যদি হয়ে যায় তখন হবে, তাহলে লগ এ বেস লগ এ বেস এ যদি হয় তাহলে 1, মানে বলতে পারি কোনো সংখ্যার লগারিদম আর বেস যদি একই হয় সেক্ষেত্রে তার মান হবে 1, এ এক্স টু দি এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু এম। এক্ষেত্রে লগ নিলে হবে লগ এম বেস এ ইকুয়াল টু এক্স, মানে এক্স ইজ দ্য লগারিদম অফ এম বেস এ। কীভাবে বলবো, এক্স ইজ দ্য লগারিদম অফ এম বেস এ। ক্লিয়ার হয়েছে? এক্ষেত্রে আমরা যদি লগ 1 এটা নিই, লগ 1 যদি নিই, লগ 1 এর মান অবশ্যই 0। মনে করো এটা স্টার মার্ক দিয়ে দিই, খুব গুরুত্বপূর্ণ আরেকটা স্টার মার্ক, লগ এ বেস এ, এই ক্ষেত্রে মান অবশ্যই কী হবে 1, ঠিক আছে? এই ফর্মুলা লাগাও, এখানে এই ফর্মুলা লাগাচ্ছি, মনে করো এখান থেকে এটা আসবে, তাহলে এ টু দি পাওয়ার 1 মানে কি 1 হলো। এই ক্ষেত্রে লাগাই এ টু দি পাওয়ার 0, কোনাকুনি দেখো এ টু দি পাওয়ার 0 আর যেটা এখানে থাকবে 1, বোঝা গেল? এইটাই অনেকে ভুল করে, এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু এম। এখানে মনে রাখবে এক্স ইজ দ্য লগারিদম অফ এম টু দ্য বেস এ, মানে এক্স ইকুয়াল টু লগ এম বেস এ, ঠিক আছে? আমি এক্সের মান যদি 1 বসাই তাহলে লগ অবশ্যই লগ 1 কার মান, যেক্ষেত্রে এম আর এ দুটো যখন একই হবে, ঠিক আছে? এক্সের মান যদি 0 বসাই, দেখো এক্স টু দি পাওয়ার 0 বসাও, এ টু দি পাওয়ার 0 হবে, তাহলে এটা কী হবে 1 হবে। তাহলে আমি যদি 0 বসাই তাহলে লগ 1 এর মান অবশ্যই 0 হবে, এটা মাথায় রাখতে হবে। লগ 1 এর মান অবশ্যই 0 হবে, কারণ আমরা জানি এ টু দি পাওয়ার 0 মানে 1, এ টু দি পাওয়ার 1 মানে 1, ঠিক আছে? এই দুটো মাথায় রেখে আমরা এই ফর্মুলায় পুট করব, ঠিক আছে? দেখো এ টু দি পাওয়ার 0, তাহলে এক্সের জায়গায় 0 বসাও, তাহলে 1 কত, লগ 1 এর মান এইটা এলো, এ টু দি পাওয়ার 1, তাহলে প্রথমটা হচ্ছে এখানে পুট করো, দ্বিতীয়টা এটাই পুট করো, ঠিক আছে? মান বেরিয়ে যাবে, যেহেতু নতুন জিনিস। তারপরে মজার জিনিস যোগ বিয়োগ, হ্যাঁ গুণ ভাগ আমরা দেখবো এক্ষুনি দেখবো। ওকে, বেসিক সব সূত্রে যেমন থাকে বেসিক রুলস, এখানেও দেখব।
মনে করো লগ এম ইন্টু এম, ঠিক আছে, ইন্টু লেখা হয় না, ডট দিদি, এক্ষেত্রে লেখা হবে লগ এম এ প্লাস লগ এম এ, ঠিক আছে। এবার মনে করো লগের ভাগ আছে, ভাগ আকারে আছে 2 নাম্বার এম বাই এন ইকুয়াল টু লগ এম মাইনাস লগ এন বেস এ, ক্লিয়ার হলো। এই দুটো ফর্মুলা দিয়ে আমরা এক্ষুনি কয়েকটা অঙ্ক করবো, ঠিক আছে। জাস্ট আমরা এমনি ফর্মুলা লাগাই। 1 নাম্বার ফর্মুলা, এখানে আমাকে দেওয়া আছে বেস 2 লেখা আছে, এখানে লেখা আছে 8, এটাকে লিখতে পারি আমি লগ 2 4 ইন্টু 4 ইন্টু 2, মানে আমি লিখতে পারি লগ 2 2 টু দি পাওয়ার 2 প্লাস, মানে একটা 4 লেখো অসুবিধা নেই, একটা লিখতে পারি 2 টু দি পাওয়ার 2, ঠিক আছে। আবার একে আবার লিখতে পারি, এইভাবে লগ 2 2 টু দি পাওয়ার 2। আচ্ছা পরের স্টেপে করবো, এটা ফর্মুলা দেখানো হয়নি। এখানে আরেকটা ফর্মুলা আছে, মনে করো লেখা আছে লগ এ টু দি পাওয়ার, এখানে অন্য নাম দিই এম টু দি পাওয়ার এন বেস এ, সেক্ষেত্রে আমরা লিখতে পারি এন লগ এম বেস এ, এটা একটা ফর্মুলা। তাহলে এখানে আমি যদি পুট করি এম টু দি পাওয়ার এন, তাহলে 4 বর্গ করলাম, 4 মানে 2 বর্গ প্লাস লগ যেটাই 2 তা সেটাই বেস, তাহলে সেক্ষেত্রে আমার কী হবে 1 হবে। দ্বিতীয় ক্ষেত্রে দেখি 2, এই দুটো চলে এলো এনের মতো, লগ 2 বেস 2 প্লাস 1। এখন দেখো লগ 2 বেস 2, তাহলে এই ক্ষেত্রেও 1, 2 ইন্টু 1 প্লাস 1, তাহলে 2 প্লাস 1 ইকুয়াল টু 3, উত্তর বোঝা গেল, ইকুয়াল টু 3। বা অন্যভাবেও করতে পারি, দেখো এই উত্তরটাই আসবে, দেখানোর জন্য আমি এটা নিলাম। দেখো লগ 8কে আমি লিখতে পারি 2 টু দি পাওয়ার 3 বাই 2। এবার এই ফর্মুলা লাগাও, 2 টু দি পাওয়ার 3 তাহলে সামনে চলে আসবে, লগ এম এর জায়গায় 2 বেস ও 2, তাহলে কেটে গেল লগ 2 বেস 2, তাহলে হবে 3। এটা মিলল, দুটোই কারেক্ট, ঠিক আছে। আমি ফর্মুলাটা দেখানোর জন্য এইভাবে করলাম, ঠিক আছে। এবার মনে করো এই অঙ্কটা, এটা আমরা লগ 8 বেস 2 নিয়েছিলাম, এটাকেই মনে করো আমি করছি লগ 16/2, এখানে 2, তাহলে এই ফর্মুলা লাগায় 3 আসবে, উত্তর আমার 3 আসবে। এই ফর্মুলা লাগায়, কারণ 8 দোকানে 16/2 মানে সেই 8, চেক করি লগ 16/2 মাইনাস লগ 2 বেস 2 লগ 16/2 মানে কত, লগ 2 টু দি পাওয়ার 4। দেখো 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, তাহলে 2 টু দি পাওয়ার 4 মানে কি 16, আর এটা হলো বেস 2 মাইনাস লগ 2 বেস 2 মানে 1। তাহলে এইটা দেখো এই ফর্মুলায় চলে এলো লগ এম টু দি পাওয়ার এন বেস এ, তাহলে এটা হবে কি 4 লগ 2 বেস 2 মাইনাস 1, 4 মাইনাস 1 ইকুয়াল টু 3, হলো উত্তর। এলো, আবার বলি কী করলাম, কিছুই না, লগ 8 বেস 2 নিলাম, এটাকে করলাম লগ 16/2, এই ফর্মুলা ফিট করার জন্য। সেই আমার একই ফর্মুলা আসার কথা, দেখো একই এসছে। 16/2 মানে কি লগ 2/2, ফর্মুলা মাইনাস দিলাম, লগ এন বাই এ, এনের ভ্যালু কত এখানে 2, তাহলে 2/2 2 বেস 2, তাহলে লগ 2 টু দি পাওয়ার 4, 16 মানে কি 2 টু দি পাওয়ার 4 বেস 2 মাইনাস 1, 4 লগ 2 বেস 2 মাইনাস 1,
তাহলে এদিকে হলো লগ 2/2 মানে সাইডে লিখতে পারো লগ 2/2 মানে 1, তাহলে 4 × 1 - 1, তাহলে 4 - 1 সমান কত? 3। আশা করি ফর্মুলাটা বুঝতে পারলে। তাহলে লগ 27/3, তাহলে 27 বলে 3 লং 27, তাহলে আমরা প্রথম ফর্মুলা ফিট করব। তা লিখতে পারি লগ mn, এর জায়গায় 9 আছে, লগ m বেস a প্লাস লগ n বেস a, এ মানে 3, ওকে। এখানে m মানে 9। প্রথমটা দেখো লগ 3² লিখতে পারি 3 প্লাস লগ 3/3 মানে একই রকম যেই সংখ্যা মেলায় লগারিদম করছি তারই যদি বেস থাকে তাহলে তার মান হবে 1, তাহলে এটা হবে কত? 1। এই ফর্মুলাটা এই ফর্মুলা লাগাবো এখানে লগ m⁴n বেস a, তাহলে লগ 2 লগ 3/3 প্লাস 1, তাহলে এটা উত্তর হলো কত? 3। এটা উত্তর হলো কত? 3, তাই না? আবার এই ফর্মুলা এখানে এই যে ফর্মুলা আছে ডাইরেক্ট এখানে লাগাবো। আমি লিখতে পারি লগ 27 3 লং 27, হ্যাঁ 3-এর কিউব নিলেই 27 হয় × 3, তাহলে ওই ফর্মুলা লাগালে এটা হবে 3 লগ 3/3, তাহলে হবে উত্তর কত? 3, তাই না? আবার মনে করো আমি এই ফর্মুলা ফিট করার জন্য এটা একটু সাজিয়ে লিখছি, প্রত্যেক ক্ষেত্রে উত্তর ঠিক আসবে। আমার যে ফর্মুলাগুলো সঠিক এটা মনে রাখার জন্য এই অঙ্কগুলো করছি, ঠিক আছে, যাতে করে ফর্মুলাগুলো রপ্ত করতে পারো, সূত্রগুলো রপ্ত করতে পারো। আমি লিখছি যে লগ 27/3 লগ 81/3 আর বেস 3, তাহলে হবে কত? লগ 81/3 মাইনাস দেবো কারণ এখানে মাইনাস চিহ্ন আছে, এই ফর্মুলা লাগাচ্ছি, ঠিক আছে। তাহলে কত হবে? লগ 3/3, তাহলে হবে কত? এটা লগ 81 মানে কত? 3⁴ 3⁴ বেস 3 মাইনাস লগ 3/3 মানে 1, তাহলে এটা হবে এই ফর্মুলা এখন এখানে পুট করছি 4 লগ 3/3 মাইনাস 1, তাহলে এটা হলো 3/3 মানে 1 মাইনাস 1 মানে 3। দেখেছ প্রত্যেক ক্ষেত্রে একই উত্তর আসছে। আশা করি খুব মজা লাগছে, জিনিসটা খুব সহজ হয়েছে। আমি খুব সহজ করে বোঝানোর চেষ্টা করেছি যাতে করে একই অঙ্কে দিয়ে যদি করি তাহলে জিনিসটা মনে থাকতে পারে। লগ m × n ফর্মুলা কি? লগ m বেস a প্লাস লগ n বেস a, লগ m/n বেস a এর ফর্মুলা কি? লগ m মাইনাস লগ n, ঠিক আছে, এটা বলতে পারি। এক্ষেত্রে এই ফর্মুলাটাও মনে রাখবে, ঠিক আছে, লগ m⁴n বেস a, সেক্ষেত্রে কী হবে? n লগ m বেস a। ক্লিয়ার হয়েছে? এরপরে আমরা নেক্সট ফর্মুলায় যাব, ঠিক আছে, নেক্সট কয়েকটা ফর্মুলায় যাব। এখানে অবশ্যই আমরা অনেকগুলো ফর্মুলা করেছি, অনেকগুলো ফর্মুলা করা হয়ে গেছে। ঠিক তেমন ঘুরিয়েও থাকতে পারে, যেমন একটু আমি আগে করলাম যে এরকম আছে লগ m a ইন্টু লগ n a, এরকম থাকতে পারে, তাই না? প্লাস থাকতে পারে লগ m বেস a প্লাস লগ n বেস a, তাহলে এখানে কী করব? লগ m n বেস a, সে আগের মতো মনে করে রাখা আছে লগ m বেস a মাইনাস লগ n বেস a, বিপরীত ক্রমে আর কি m/n বেস a, বিপরীত ক্রমে এটাও সঠিক থাকবে কি? তাহলে লগ m b, নতুন টার্ম, তাহলে লগ m b, এটা খুব গুরুত্বপূর্ণ।
ও লগ এম আর এরকম থাকলে আমরা লিখব লগ এম লগ বি, যে কোনো একটা আমরা নিতে পারি, অন্য যে কোনো একটা। এই কোনাকুনি গুণ করে এটা পাবো, দেখো লগ এম বি ইন্টু লগ বি এ যদি গুণ করি লগ এম বেস এ। লগ বেস যা হোক এম এন ও পি যা সব গুণাকার আছে, তাহলে আমরা লিখতে পারি লগ এম প্লাস লগ এন প্লাস লগ ও প্লাস লগ পি, এইভাবে লিখতে পারি, ঠিক আছে। আর যদি এরকম লেখা থাকে লগ এম ওয়ান, সুবিধা করার জন্য বলছি, M2 M3 আর নিচে আছে N1 N2 N3 আর এদিকে বেস এ। এক্ষেত্রে আমরা উপরে যেমন গুণ আকারে আছে এটাকে উপরেই লিখব M1 M2 M3 প্লাস লগ N1 N2 N3। আবার যেহেতু বাই আছে, ভাগাকারে থাকলে মাইনাস, ভাগাকারে থাকলে মাইনাস, ভেতরে যেহেতু এরা গুণাকারে আছে তাহলে আমরা আবার একে আলাদা করে লগ M1 প্লাস লগ M2 লগ M3 মাইনাস ব্র্যাকেট দিয়ে লগ N1 প্লাস লগ N2 লগ N3 আমরা লিখতে পারি, ঠিক আছে। খুব গুরুত্ব সহকারে আমরা এই ফর্মুলা দিয়ে লিখতে পারি, ঠিক আছে। আজকে আমরা বেসিক সব ফর্মুলাগুলো করার চেষ্টা করছি, তারপরে আমরা অঙ্ক কয়েকটা ধরি, ঠিক আছে। অঙ্ক করার সময় আরও ক্লিয়ার হবে, নতুন নতুন যদি ফর্মুলা আছে তাহলে দেখব। এইগুলো আমরা ফর্মুলা শুধু যোগ বিয়োগ। আচ্ছা রিভাইজ করি, খুব শর্টকাটে রিভাইজ করি। প্রথম ফর্মুলা a⁴x = m, মানে হবে কি x ইজ দ্য লগারিদম অফ m বেস টু দ্য বেস a। এটা খুব গুরুত্বপূর্ণ ফর্মুলা। এখান দিয়ে এলো a⁴ মানে 1, মানে হচ্ছে 0 = লগারিদম 1 বেস a, ঠিক আছে। লগারিদম 1 বেস a। এখান থেকে আরেকটা ফর্মুলা আছে a⁴ 1 = 1, মানে 1 = 1 ইজ দ্য লগারিদম অফ a টু দ্য বেস a, ঠিক আছে। এই তিনটা খুবই গুরুত্বপূর্ণ, বারবার অঙ্ক আসবে, খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে, একদম বলা যাবে না। তারপরে গুণ ভাগের ক্ষেত্রে যদি গুণ আকারে থাকে, সেক্ষেত্রে লগ মনে করে m/n, সেক্ষেত্রে আমরা লিখব লগ m মাইনাস লগ n, সরি লেখা হয় নাই, আবার লিখি লগ m/n বেস a যদি থাকে আমরা লিখব লগ m বেস a মাইনাস লগ n বেস a। এবার মনে করে লেখা আছে গুণ আকারে লগ m ইন্টু n বেস a, সেক্ষেত্রে লগ m প্লাস লগ n বেস a। ক্লিয়ার হয়েছে। আর একটা খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক যেখানে করেছিলাম লগ m⁴n = a। এক্ষেত্রে হবে কি, এই যে পাওয়ারটা সামনে চলে আসবে লগ m বেস a, n লগ m বেস a, ঠিক আছে। এটাও খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। এই কটা সূত্র দিয়েই আমরা বিভিন্ন রকম সবগুলো অঙ্কগুলো কষবো, ঠিক আছে। আরেকটা বলে দিই,
লগ এ ইন্টু বি ইন্টু লগ বি ইন্টু এ 1 হবে, ঠিক আছে। আবার লগ এম বি সেক্ষেত্রে হবে লগ এম বেস এ লগ বি বেস এ, ঠিক আছে। খুবই গুরুত্বপূর্ণ লগ বি বেস এ। চলো দেখি আমরা অঙ্ক করি, খুবই গুরুত্বপূর্ণ, খুব 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 গুরুত্বপূর্ণ একটা অঙ্ক দিচ্ছি, শিখের ওপরে খুব সুন্দর। লগ টু, অঙ্কটা আগে টুকু তুলে নিই। লগ √3 81 এর মান নির্ণয় করতে বলছে, এই অঙ্কের মান নির্ণয় করতে বলছে। কোথা থেকে শুরু করব? প্রথম গুরুত্বপূর্ণ, শুরু করব আমরা ফার্স্ট ব্র্যাকেট থেকে, অবশ্যই আমরা শুরু করব ফার্স্ট ব্র্যাকেট থেকে। তাহলে যেমন আছে তেমন আগেরটা লিখে দিই, ঠিক আছে। লগ বেস 3 লগ ইন্টু লগ 2 বেস 2, সরি এটা বেস 2, আবার ব্র্যাকেট। আমরা 81কে লিখতে পারি, 81 মানে কত? 3⁴, তাই তো। আমি যে √3 নিচে আছে এইটাকে লক্ষ্য রেখে যদি এটাকে √3 করতে চাই, মানে কি উপরে 2 দিয়ে গুণ করব, তাই তো। তাহলে হবে কত? 8 হয়ে যাবে না? সরি, √3⁸, বুঝতে পারলে? আমি এটাকে √3 মানে কত? 3⁴ তাহলে √3⁴ আছে, তাহলে মানে কত? এর মানে কত? √3, সরি 3⁴/2, তাই না। এখন আমি 2 ঢুকাতে চাইছি, 2 নেই, 2 এখন নেই, মনে করো এখন ভেতরে 2 দিতে চাইছি। আমি লিখতে পারি 3কে 2/2 ইন্টু 4, এইটাকে লিখলাম 2/2 ইন্টু 4। এই যে 1-এর 2 এই পার্টটাকে ভেতরে ঢুকাচ্ছি, √3 নিচে বা উপরে 2 রয়ে গেল 4, মানে √3⁸। বুঝতে পারলে আশা করি। আশা করি বুঝতে পারলে। তাহলে এটা হবে কত? √3 আর এটা হবে √3⁸, ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট। আমরা জানি একটা ফর্মুলা জানি, এক্ষুনি করলাম, লগ m⁴n বেস এ, সেক্ষেত্রে হবে n log m বেস এ। তাহলে হবে কত? log 3 log 2 8 log √3 বেসও √3। আর আমরা কোনো কিছু জানি, এটাও এই log a বেস এ 1 হয়, তাই না। তাহলে থাকলো কি? log 3 সেকেন্ড ব্র্যাকেট log 2 8 থাকলো। এখানে নিচে 2 আছে, 8 মানে আমরা জানি 2⁵, ওইটাই রাখবো। log 3 log 2⁵ বেস 2 log 3, এই যে 2, এবার এই ফর্মুলা লাগাবো এখানে, 3 log 2 বেস 2, আবার log 2 বেস 2 মানে 1, মানে কি log 3 বেস 3 মানে 1, ঠিক আছে। খুবই গুরুত্বপূর্ণ, বেসিকের ওপরে খুব সুন্দর একটা অঙ্ক, ঠিক আছে। আর দুটো অঙ্ক করবো খুব সুন্দর বেছে বেছে, আশা করি অঙ্কটা বুঝতে পারলে। এরপরে নেক্সট
log 10 base 2 minus log 125 into log 5 base a equal to 1 আমাকে 1 প্রমাণ করতে হবে। দেখি চেক করি হয় কি না। log 5 base a log 10 base 2 minus log 125 base 5 into log 5 base 8 equal to 1 প্রমাণ করতে হবে। log 5 into 2 করতে পারি minus log 125 মানে 125 equal to 5 to the power 3 5 5 25 25 5 125 তাহলে 5 to the power 3 base 5 into log 5 নিচে 8 ঠিক আছে ইকুয়াল টু 1 সরি প্রমাণ করতে হবে এটাকে। এখানে আমরা লিখতে পারি log 5 base 2 plus log 2 base 2 minus এখানে লিখতে পারি 3 log 5 base 5 এখানে ইনটু আছে ইনটু আকারে লিখব log 5 নতুন একটা সংখ্যা log এখানে 8 দেবো এটা ঘুরে নিচে লিখি 8 একটা করানো হয়নি log এইরকম যদি থাকে আমি এটাকে লিখতে পারি 1 বাই log a বাই m ঘুরে লিখেছি ঠিক আছে log 5 base 2 প্লাস আচ্ছা log base 2 মানে 1 মাইনাস 3 log 5 base 5 মানে 1 মানে এখানে তাহলে শুধু 3 থাকবে ইনটু 1 বাই log আচ্ছা এটা এই যে 8 আছে 2 টু দি পাওয়ার 3 লিখতে পারি log 2 টু দি পাওয়ার 3 base 5 তাহলে হলো কত log 2 log 5 1 আচ্ছা প্লাস 1 মাইনাস 3 ওটা প্লাস 1 থাকবে মাইনাস 3 ইন্টু 1 বাই এইটাকে আমরা করতে পারি 3 log 2 ইন্টু 5 এটা কেটে গেল তাহলে থাকলো কি log 5 বাই 2 প্লাস আচ্ছা মাইনাস এই যে মাইনাস চিহ্ন এই প্লাস 1 থাকবে মাইনাস 1 বাই log 2 বাই log 2 বেস 5 1 মানে কি আছে গুণ আকারে আছে তাই না তাহলে এইটার সাথে এটা আমরা বের করতে পারি log একটু সাজিয়ে লিখে দাও বুঝতে পারবে না log 5 বেস 2 মাইনাস ওইটাকে লিখছি log 2 বেস 5 ঠিক আছে এটাকে যদি উল্টাই তাহলে কি হবে log 5 বেস 2 এটাকে উপরে উল্টে দিচ্ছি 5 বেস 2 আর প্লাস 1 তাহলে এই দুটো কেটে গেল প্লাস 1 প্রমাণিত ঠিক আছে আবার বোঝায় log 10 বেস 2 মাইনাস log 125 বেস 5 ইন্টু log 5 বেস 8 ইকুয়াল টু 1 প্রমাণ করতে হবে তাহলে প্রথমটা আমরা নিলাম এই পার্টটা নিলাম এইটাকে আমরা কিনলাম 5 ইন্টু 2 করে দিলাম ভেঙে দিলাম এখানে দেখছি 125কে 5-এর কিউব করলাম এখানে 5 বাই log 8 করলাম পরের লাইনে করলাম এটাকে প্লাস করে দিলাম গুণ আকারে আছে
তাই এটা হবে log 5 বেস 2 প্লাস log 2 বেস 2 মাইনাস log এটা ছিল log 5 টু দি পাওয়ার 3 বাই 5 বেস 5, তাহলে হবে কি 3 log 5 বেস 5 ইন্টু এই যে log 5 বেস 8 ছিল, এটাকে কী করলাম 1 বাই log 8 বেস 5, এই ফর্মুলা অনুসারে। ঠিক আছে, উল্টে গেছে। এবারে এটা যেমন ছিল তেমন রাখলাম, এটা মানে 1 log 2 বেস 2 মাইনাস 3 ইন্টু 5 বেস 5 মানে 1 মানে 3 থাকবে, ইন্টু গুণাকার আছে তাই গুণাকার রাখলাম 1 বাই log 2 টু দি পাওয়ার 3, এইটাই করলাম 2 টু দি পাওয়ার 3 বেস 5। তারপরে log 5 বেস 2 প্লাস 1 মাইনাস 3 ইন্টু এই যে log 2 টু দি পাওয়ার 3 ছিল সামনে চলে এলো 3 log 2 বেস 5, 3 কেটে গেল, তাহলে এটা থাকলো কি log 5 log 5 বেস 2 log 5 বেস 2 প্লাস 1 মাইনাস 1 বাই log 2 বেস 5। এখানে কি করলাম ওইটাই রাখলাম log 5 বেস 2 মাইনাস log 5 বেস 2 প্লাস 1, এটা একই রকম কেটে গেল, প্লাস 1 থাকলো, শুধু এটাই উত্তর। ঠিক আছে 5। এরপরে আরও খুব ডিপে নিয়ে আলোচনা করব, নেক্সট লেকচার আসছে। আর কোনো কোয়েশ্চেন যদি থাকে তোমরা কমেন্ট করতে পারো। ঠিক আছে, এর পরবর্তীকালে আমরা যত দিন এগোবে আরও কঠিন অঙ্ক করবো। ক্লাস 11-এর লগ খুব গুরুত্বপূর্ণ, সায়েন্সের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ, ফিজিক্সের যে কোনো অঙ্ক ক্ষেত্রে পরবর্তীকালে যে অঙ্কগুলো ডেরিভেটিভ ইন্টিগ্রেশন সব ক্ষেত্রে লাগবে 11-এ। ঠিক আছে, সে ডেরিভেটিভের লগ লাগবে, ইন্টিগ্রেশনেও লগ লাগবে। মানে লগের ফাংশন যদি ভালো করে না জানা থাকে তাহলে ডেরিভেটিভ ইন্টিগ্রেশনে বেসিক মেন জিনিসগুলোতেই ফাঁকা হয়ে যাবে, অনেকগুলো পারবে না। ওকে, বাই, টেক কেয়ার।